Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again in another new video. আজকে আমি আলোচনা করব তিনটা শব্দ নিয়ে, যে তিনটা শব্দের অর্থগুলো সহজ, কিন্তু এটার ব্যবহার করতে গেলে, বাক্যে ইউজ করতে গেলে তখন আমরা দ্বিধায় পড়ে যাই। এটা একই সাথে ইন্টারেস্টিং আবার কনফিউজিং, এমন একটা ইস্যু নিয়ে আজকে আমি কথা বলবো তিনটা শব্দ নিয়ে। একটা হচ্ছে সামটাইমস, একটা হচ্ছে সাম টাইম, একটা হচ্ছে সাম টাইম। ওকে, এই তিনটা শব্দ কখন হয়, কীভাবে ব্যবহার হয়, তখন এগুলো কোন পার্ট অফ স্পিচ হবে, সেই সকল বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আজকে যে তিনটা শব্দ সামটাইমস, সামটাইম অ্যান্ড সাম টাইম, মাঝখানে স্পেস আছে, এই শব্দগুলো কখন বাক্যে ইউজ হয়, তখন অর্থ কী দেয়, তখন কোন পার্ট অফ স্পিচ হয়, সেই সকল বিষয়ে আজকে আমি কথা বলবো। ডিয়ার লার্নার্স, এই যে সামটাইমস, হ্যাঁ, এই শব্দটার, এই সামটাইমস এই শব্দটার একটা শব্দ যেটার শেষে কিন্তু এস আছে, এস। ওকে, সামটাইমস এটার অর্থ হলো অকেশনালি, মানে অর্থ হলো বাংলা হলো মাঝে মাঝে, বা নাও অ্যান্ড দেন। হ্যাঁ, নাও অ্যান্ড দেন এটা একটা ফ্রেজ। এই নাও অ্যান্ড দেন এই ফ্রেজটা বিভিন্ন পরীক্ষা আসে, কিন্তু এটার অর্থ হচ্ছে অকেশনালি, মাঝে মাঝে। হ্যাঁ, এই যে মাঝে মাঝে, এটার বাংলা হলো মাঝে মাঝে। এই সামটাইমস শব্দটা যদি এস সহকারে থাকে তাহলে সেটার অর্থ হলো মাঝে মাঝে, ইংরেজিতে যেটাকে অকেশনালি কিংবা নাও অ্যান্ড দেন বলা যায়। ঠিক আছে, এখন দেখেন অর্থটা দেখেন যে সামটাইমস মাঝে মাঝে, আই গেট কনফিউজড, আমি কনফিউজড হয়ে যাই, টু লিসেন শুনে, হোয়াট হি সেজ, সে যা বলে তা শুনে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। এই যে এটা অর্থ কিন্তু মাঝে মাঝে দিয়েছে। এখন কিন্তু এই মাঝে মাঝে এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। এই সামটাইমস এটা কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এই বাক্যের মধ্যে এটা একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, যেটা এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। আবার দেখেন, আই টেক কফি, আমি কফি খাই, ইনস্টেড অফ টি, চায়ের পরিবর্তে, সামটাইমস মাঝে মাঝে, আমি মাঝে মাঝে চায়ের পরিবর্তে কফি খাই। ঠিক আছে, তাহলে এই সামটাইমস এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, যেমন মানে যেটা বা সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, এই জন্য। হ্যাঁ, তাহলে সামটাইমস শব্দটার অর্থ হলো অকেশনালি, নাও অ্যান্ড দেন, অথবা মাঝে মাঝে বাংলায়। হ্যাঁ, এখন এই সামটাইমসটার কারো আসলে ভুল হয় না, এটা সবাই পারে, বাট কনফিউশন হয় এই যে সামটাইম অ্যান্ড সামটাইম নিয়ে। এটা কখন হয় একটু ভালো করে মনোযোগ দিতে হবে, কারণ বিষয়গুলো একটু জটিল আছে এই জন্য। দেখেন এখানে একটা শব্দ, এটা যেটা সেটা হচ্ছে সামটাইম, নট অ্যাস, এখানে কিন্তু অ্যাস নেই। এই যে এখানে কিন্তু অ্যাস নেই, এটা হলো সামটাইম, অনলি সামটাইম। ঠিক আছে, বাক্যের শেষে কিন্তু অ্যাস নেই। এই সামটাইম শব্দটার অর্থ হলো যে অ্যান আনস্পেসিফাইড টাইম, অ্যান আনস্পেসিফাইড টাইম মানে একটা অনির্দিষ্ট সময়, একটা অনির্দিষ্ট সময়, স্পেসিফিক টাইম। ঠিক আছে, আনস্পেসিফাইড টাইম মানে যেটা নির্ধারিত কোনো সময় না। ঠিক আছে, এটার আরেকটা অর্থ হতে পারে সাবেক বা ফরমার, হ্যাঁ, ভূতপূর্ব। আমি এক্সাম্পল দিলে দেন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে অ্যান আননোন টাইম, অজানা একটা সময়, কিন্তু সেই সময়টা দীর্ঘ সময় ধরে হবে না, যে কোনো একটা সময়, মানে বাংলায় যেটাকে বলা হয় যে কোনো একটা সময়। এই সাম টাইম একসাথে শব্দটা কিন্তু মাঝখানে কোনো স্পেস নেই। হ্যাঁ, একসাথে যদি সাম টাইম একটা ওয়ার্ড, ইন যে সিঙ্গেল ওয়ার্ড যদি এরকম হয়, সেটার অর্থ হলো ভবিষ্যতের যে কোনো একটা সময় বা সাবেক, এই দুটো অর্থে ব্যবহার হতে পারে। আমি এক্সাম্পল দেখেন, দেন একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখেন, গিভ মি এ কল, আমাকে একটি কল দিও, সামটাইম, আমাকে যে কোনো একটা সময় কল দিও। এটা অর্থ হলো গিভ মি এ কল সামটাইম, মানে হচ্ছে ভবিষ্যতের যে কোনো একটা সময় তুমি আমাকে কল দিও। সেই কলটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে না, বিষয়টা এরকম না, এটা একটা অনির্দিষ্ট একটা টাইমেই তোমার ফোন দিতে বলা হচ্ছে। ঠিক আছে, গিভ মি এ কল সামটাইম, আমাকে যে কোনো একটা সময় ফোন দিও। উই উইল হ্যাভ টি, আমরা একসাথে চা খাবো। উই উইল হ্যাভ টি টুগেদার, আমরা একসাথে চা খাবো। তাহলে এই যে সামটাইম, এটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, অ্যাডভার্ব।
যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন তার অর্থ হলো যে কোনো একটা সময়, ভবিষ্যতের যে কোনো একটা সময়। হ্যাঁ, অ্যান আনস্পেসিফাইড টাইম অফ দ্য ফিউচার বা অ্যান আননোন টাইম অফ দ্য ফিউচার, ভবিষ্যতের যে কোনো একটা সময়। ঠিক আছে, আবার দেখেন উই উইল পাবলিশ, আমরা প্রকাশ করব দ্য রেজাল্ট সামটাইম সুন। হ্যাঁ, কিছু সময়ের মধ্যেই আমরা রেজাল্টটি প্রকাশ করব, শীঘ্রই প্রকাশ করব। তাহলে কিছু সময়ের মধ্যে সেটা ভবিষ্যতে, এবং ভবিষ্যতে অনির্দিষ্ট একটা টাইমে, কখন সেটা ফিক্স করে বলে নাই, অনির্দিষ্ট একটা টাইমেই কিন্তু এই রেজাল্টটা তারা প্রকাশ করবে। ঠিক আছে, এই এখানেও কিন্তু এই সামটাইম শব্দটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। যখন সামটাইমটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন তার অর্থ হলো যে কোনো একটা সময়, ভবিষ্যতের যে কোনো একটা সময়, অ্যান আনস্পেসিফাইড টাইম অফ দ্য ফিউচার অর অ্যান আননোন টাইম অর অ্যান ইনডিফিনিট টাইম অফ দ্য ফিউচার, অথবা অ্যাট সাম ডে। যে কোনো একটা সময়, এটা হলো যখন সামটাইম এই শব্দটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। আবার যখন এই সামটাইম শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন কিন্তু তার অর্থ ভবিষ্যতের কোনো একটা সময় এই অর্থ দিবে না, তখন তার অর্থ হবে সাবেক, ভূতপূর্ব, অতীতের যে কোনো একটা সময়। হ্যাঁ, যেমন দেখেন বারাক ওবামা ইজ হবে না, যেহেতু এটা এখানে ইজ হবে না, এখানে ওয়াজ হবে, যেহেতু এটা অতীতকালের অর্থ নির্দেশ করছে। ওয়াজ দ্য সামটাইম প্রেসিডেন্ট অফ ইউএসএ, অর্থাৎ বারাক ওবামা এই যে সামটাইম এই ওয়ার্ডটা কিন্তু প্রেসিডেন্টকে মডিফাই করছে। তার মানে এই সামটাইম ওয়ার্ডটা কিন্তু এখন একটা অ্যাডজেক্টিভ, এটা এখন একটা অ্যাডজেক্টিভ, সরি আমি একটু লিখে দেই, এটা কিন্তু এখন একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে যেহেতু এটা নাউনকে মডিফাই করছে। দেখেন বারাক ওবামা ছিলেন দ্য সামটাইম প্রেসিডেন্ট অফ ইউএসএর ফর্মার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, বা অতীতে ভূতপূর্ব বা অতীতের যে কোনো একটা সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। এটাই হচ্ছে সামটাইম যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। তাহলে বাক্যে সামটাইম যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তখন অর্থ হবে ভবিষ্যতের যে কোনো একটা সময়, আর যদি সামটাইম এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন হবে যে অতীতের যে কোনো একটা সময় বা ভূতপূর্ব বা সাবেক, দ্য এক্স প্রেসিডেন্ট, দ্য ফর্মার প্রেসিডেন্ট। হ্যাঁ, দি সামটাইম প্রেসিডেন্ট অর্থ হলো দি এক্স প্রেসিডেন্ট বা দি ফর্মার প্রেসিডেন্ট, সাবেক বোঝানো হয়েছে, তখন এটা সাবেক অর্থ, ভূতপূর্ব অর্থ দিবে যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। সামটাইম অ্যাডভার্ব হিসেবে কাজ করলে ভবিষ্যতের অনির্দিষ্ট একটা সময় বোঝাবে, আর যদি সামটাইম অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন সাবেক, দি ফর্মার, অথবা দি এক্স, অথবা হচ্ছে আপনার ভূতপূর্ব বা অতীতের যে কোনো একটা সময় বোঝাবে। এটা হচ্ছে সামটাইমের দুটো ব্যবহার, একটা অ্যাডজেক্টিভ হিসেবে, একটা অ্যাডভার্ব হিসেবে। এখন আসেন এই যে সাম টাইম, মাঝখানে একটা স্পেস আছে কিন্তু এক শব্দ না, দুইটা শব্দ, দুইটা ওয়ার্ড, একটা সাম আর একটা হলো টাইম। এটা কখন ইউজ হয়? সাম টাইম, এটা সহজ বাংলা করেন তো। সাম টাইম এটা সহজ যদি আমি বাংলা করি সেটার অর্থ হচ্ছে আপনার কিছু সময়। হ্যাঁ, কিছু সময়। তো কিছু সময় তো একটা নির্দিষ্ট টাইম না। যেমন আমি যদি বলি 8টা, সকাল 8টা, এটা কিন্তু একটা সাম টাইম, নির্দিষ্ট সময়। কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা ধরে, 2 সপ্তাহ ধরে, 2 বছর ধরে, হ্যাঁ, এটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, একটা সময়ের ব্যাপ্তি, সেটা 2 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 2 মাসও হতে পারে, কোনো সমস্যা নেই, বা 2 বছরও হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে অ্যান অ্যামাউন্ট অফ টাইম, অ্যান অ্যামাউন্ট অফ টাইম, এই যে পিরিয়ড অফ টাইম, অথবা অ্যান অ্যামাউন্ট অফ টাইম, বা অ্যান স্পেস অফ টাইম, স্প্যান অফ টাইম, একটা সময়ের ব্যাপ্তি। হ্যাঁ, একটা সময়ের ব্যাপ্তি বুঝাবে, কোনো নির্দিষ্ট সময় না। আমি যদি বলি সকালবেলা, তাহলে সেটা একটা সিন্স মর্নিং। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা যাবত, তাহলে 42 আওয়ার্স। একটা হলো 2 ঘন্টা যাবত, এটা কিন্তু একটা সময়ের ব্যাপ্তি। আর আমি যদি বলি সকাল সোমবার, তখন সোমবার থেকে, এটা একটা নির্দিষ্ট টাইম, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি 1 সপ্তাহ ধরে, তখন কিন্তু সেটা নির্দিষ্ট না, এটা পিরিয়ড অফ টাইম, অ্যান অ্যামাউন্ট অফ টাইম। এই সাম টাইম, এটা অর্থ হচ্ছে কিছু সময়। কিছু সময় মানে সেটা একটা সময়ের ব্যাপ্তি, a period of time, an amount of time। এই যে খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, বাট আমি তারপরে এক্সাম্পল দিয়ে সহজ করে দিচ্ছি। এক্সাম্পল দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ইট উইল টেক, ইহা নিবে, সাম টাইম, কিছু সময়।
হ্যাঁ, টু ফিনিশ দ্য প্রজেক্ট, প্রজেক্টটি শেষ করতে ইহা কিছু সময় নিবে, কিছু সময়ের প্রয়োজন হবে। আচ্ছা, এই যে সাম টাইম, হ্যাঁ সাম টাইম, এটা নিয়ে কিছু সময় অর্থ দিয়েছে। এখন কিছু সময়টা 2 ঘন্টা হতে পারে, 20 মিনিট হতে পারে, আবার হচ্ছে 20 বছরও হতে পারে। মানে কিছু সময় বলতে আসলে 20 বছর বুঝাবে না, এখানে অল্প টাইমেই বুঝাবে, কিন্তু এরপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তখন কিন্তু দীর্ঘ সময় বুঝাবে, দেখলে বুঝবেন। তাহলে এখানে কিছু সময় বলতে এটা 2 ঘন্টা হতে পারে, 2 দিনও হতে পারে, সমস্যা নাই। তাহলে ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। ওকে, আরেকটা হচ্ছে দেখেন, আফটার সাম টাইম, আফটার সাম টাইম humans have known that the world is round. After some time, কিছু সময় পরে, বা an amount of time, হ্যাঁ দীর্ঘ সময় ধরে, এখানে দীর্ঘ সময় বোঝানো হয়েছে। আফটার সাম টাইম, দীর্ঘ সময় পরে, হিউম্যানস মানুষেরা, হ্যাভ নোন জানতে পেরেছে, দ্যাট যে দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, মানে পৃথিবী যে গোলাকার সেটা জানতে মানুষের কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। এখানে সাম টাইম বলতে দীর্ঘ সময় বোঝাচ্ছে, কিন্তু সেটাও এ পিরিয়ড অফ টাইম। আবার এখানে সাম টাইম বলতে কিছু সময় বোঝাচ্ছে, সেটাও একটা পিরিয়ড অফ টাইম। দুইটাই, একটা হচ্ছে স্বল্প সময়, একটা হলো দীর্ঘ সময়, দুইটাই কিন্তু পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট কোনো সময় না। এ পিরিয়ড অফ টাইম, এ স্পেস অফ টাইম, অ্যান অ্যামাউন্ট অফ টাইম বুঝাচ্ছে, সেটাই হচ্ছে আসলে সাম টাইম। তাহলে আফটার সাম টাইম অর্থাৎ হচ্ছে দীর্ঘ সময় পর, হিউম্যানস লোকেরা, মানুষেরা, হ্যাভ নোন জানতে পেরেছে, দ্যাট যে দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, আচ্ছা পৃথিবী গোলাকার, সেটা জানতে মানুষের দীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। আর এখানে দেখেন, ইট উইল টেক, ইহা নিবে, সাম টাইম কিছু সময়, টু ফিনিশ দ্য প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টটি শেষ করতে কিছু সময়ের প্রয়োজন হবে, কিছু সময় নিবে, হ্যাঁ এটাই হচ্ছে সাম টাইম। তাহলে ডিয়ার লার্নার্স, আপনারা বুঝতে পেরেছেন এই যে সামটাইমস, সাম টাইম, এই তিনটার কখন হয়, কোথায় হয়, কিভাবে আপনি বাক্যে ব্যবহার করবেন এবং কি অর্থ দেয় তখন, সেটা আমি আজকে লেকচারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আমি আপনাদের সামনে একটা ধারাবাহিক লেকচার নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।